আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গামা অ্যান্ড বিটা ফাংশন। গামা ফাংশন আর বিটা ফাংশন, দুইটা ফাংশন নিয়ে আলোচনা করব। স্পেশাল ফাংশন। তো এই স্পেশাল ফাংশনগুলো শেখার আগে আমরা যদি দুটো এক্সাম্পল দেখতে চাই, দুটো ইন্টিগ্রেশনের, সাপোজ ধরো একটা আছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 10 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আরেকটা আছে ধরো এক্স টু দি পাওয়ার 7 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 10 ডিএক্স। তো এই দু ধরনের ইন্টিগ্রেশনেই একটু খেয়াল যদি করো তাহলে দেখতে পাবে আমরা ইউভি 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 যে ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রেশন বাই পার্টস, এই ইন্টিগ্রেশন বাই পার্টসের সাহায্যে আমরা এই দুটাকে ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের কত সময় লাগবে সেটা একটু যদি খেয়াল করো। যেমন এখানে এক্স টু দি পাওয়ার 10 আছে, তো এই এক্স টু দি পাওয়ার 10 কতবার ইউভি হবে? এখানে একবার, দুবার, 10বার ইউভি করতে হবে এখানে। একইভাবে এখানেও 7 টু 10 টাইমস ইউভি এখানে করতে হবে। তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনাও থাকে এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে। তো গামা বিটা ফাংশন শিখলে আমাদের কি উপকারিতা হবে সেটাই আমি আগে বলে নিচ্ছি। যে দেখো, যখন গামা বিটা ফাংশন শিখবো তখন দেখবো যে এই জাতীয় ইন্টিগ্রেশন আমরা উইদিন 1 2 আর 3 লাইনে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তা আসো আগে আমরা ফাংশনের ডেফিনেশনগুলো একটু দেখে নেই। প্রথমে যদি আসি আমরা গামা ফাংশন, হোয়াট ইজ গামা ফাংশন? সো গামা ফাংশন যদি আমরা দেখতে চাই, প্রথমে গামা ফাংশন এর ডেফিনেশনটা হচ্ছে সিম্পল। আমি একবারে কথাবার্তা কিছুই লিখলাম না, জাস্ট একদম ডেফিনেশনটাই লিখে দিচ্ছি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এর উপরে যে ভেরিয়েবলটা থাকবে, এখানে খেয়াল করো মাইনাস এক্স আছে, তাহলে এখানে সাথে হবে সেই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ইন্টিগ্রেশনটাকে আমরা গামা ফাংশন বলতে পারবো কখন? যখন এটা লিমিটটা হবে 0 টু ইনফিনিটি। সো এটা খেয়াল রাখতে হবে, ডেফিনেশনটা 0 টু ইনফিনিটি এই সীমার ভিতরে কোন ফাংশনটার ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে পাওয়ারে কি আছে? এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। সো এটাকে আমাদের লেখা যাবে, এটা সমান এই পাশে লিখতে পারো, বাম পাশে বা ডান পাশে যে কোনো এক পাশে লেখা যাবে গামা এন। এটা কিন্তু রুট বা চিহ্ন না, এটা গামা চিহ্ন, গামা, গামা এন। খেয়াল করো গামা এন সমান কি আসলো তাহলে? 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই এন মাইনাস ওয়ান লেখার ক্ষেত্রে আমরা গামা এন লিখতে পাচ্ছি। এটা যদি এরকম হতো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে আমরা গামা এন লিখতে পারতাম। এটা যদি এমন হতো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি, এক্স টু দি পাওয়ার টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে আমরা গামা এন লিখতে পারবো। গামাটা আমরা খেয়াল করবো জাস্ট এখানে এই ভেরিয়েবলটার উপরে পাওয়ার কি আছে। সাপোজ আমরা যদি এমনভাবে লিখি যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই, যেহেতু এটা ফাংশনটা ওয়াই এর, সব কিছু এখানে ডি ওয়াই হবে। সো এটাকে তাহলে আমরা কি লিখতে পারবো? এটা লিখতে পারবো গামা এম, যেহেতু এখানে পাওয়ার আছে এম। সো দিস ইজ আওয়ার সিম্পল ডেফিনেশন অফ গামা ফাংশন, যেটাকে অনেক সময় সেকেন্ড অয়েলারিয়ান ফাংশনও বলে। অয়েলারিয়ান ফাংশন, অনেক সময় সেকেন্ড ওয়েলারিয়ান ফাংশনও বলা হয়।
সো এটা হচ্ছে গামা ফাংশন ডেফিনিশন, তোমরা যে কোনো বইতেও পাবে, আমি ডিসকাস করে দিলাম। এখন তোমরা এই ডেফিনিশনটাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো গামা ফাংশনের ডেফিনেশন হয়ে গেলো। গামা ফাংশনের কিছু প্রপার্টিজ সম্বন্ধে আমরা একটু আইডিয়া নিয়ে রাখি, যেটা আমাদের কাজে লাগবে। সো প্রুফ না জানলেও অন্তত প্রপার্টিজগুলো আমাদের কাজে লাগবে। সো এখানে আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখে নেই। সাপোজ গামা ফাংশন বলছি, তো যেমন গামা 1 সমান কি আসতে পারে, গামা গামা 1 এটা সমান কি আসতে পারে, এটা একটু আমরা জাস্ট জানার জন্য একটু দেখে নিই। সো ডেফিনেশন অনুযায়ী এখানে হবে ই টু দি পাওয়ার 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 ডিএক্স। এনের জায়গায় ডেফিনেশন এখানে এনের জায়গায় 1 বসলো, তো এটা আসলো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি 0 মানে 1 হয়ে যাবে, এখানে 1। সো এটাই থাকবে। তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সো এখন আমাদের এখানে কি বসবে, লিমিট বসে যাবে 0 টু ইনফিনিটি, সো মাইনাস ই টু দি পাওয়ার এক্সের জায়গায় মাইনাস ইনফিনিটি, আর ফর্মুলার একটা মাইনাস আছে, সে মাইনাসে আর এই মাইনাসে এখন কে যাবে প্লাস ই টু দি পাওয়ার লোয়ার লিমিট বসবে এক্সের জায়গায়, সেটা হচ্ছে 0। সো আমরা কি পাই এখান থেকে, দেখো এখান থেকে আমরা পাই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান অলওয়েজ মনে রাখবে যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এর ভ্যালু অলওয়েজ 0, এটা তোমরা মনে রাখবে। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে 0। সো এটা আমাদের 0 হয়ে গেল, আর ই টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। সো এটার থেকে আমরা জানি 1। সো আমরা দেখতে পাচ্ছি যে গামা 1 এর ভ্যালু 1। এভাবে গামা 2 গামা 3 কত তোমরা এখানে বসিয়ে ক্যালকুলেট করতে পারো। তো আমরা বলছিলাম কিছু প্রপার্টিজ সম্বন্ধে। প্রপার্টিজগুলো কি দেখো, আমি প্রয়োজনে আবার পিডিএফে লিখে দিব, তাও এখানে ভালো করে দেখে রাখো। একটা হচ্ছে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে যদি গামা n প্লাস 1 থাকে, গামা n প্লাস 1 এক বেশি আছে, তো অলওয়েজ এটাকে লেখা যায় n গামা n। আবার এই গামা n প্লাস 1 সমান লেখা যায়, গামা n প্লাস 1 সমান লেখা যায় ফ্যাক্টোরিয়াল n। আমরা তো সবাই ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে জানি। সাপোজ ফ্যাক্টোরিয়াল 3 এটা মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে সবাই জানি। সো এই প্রপার্টিসগুলো আমাদের একটু জানা লাগবে। দেখো এটা সমান, এটা সমান। সো এটাকে অ্যাকচুয়ালি লেখা যেভাবে যে গামা n প্লাস 1 ইজ ইকুয়াল টু n গামা n ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n। সো এই প্রপার্টিসটা আমাদের লাগবে। কেন লাগবে তাও আমি বলছি। ধরো তোমার একটা অ্যান্সার বের করতে হবে যেটা আছে গামা 8, তো তুমি গামা 8 সমান কীভাবে ক্যালকুলেট করবে? তুমি জানো গামা 8, গামা 1 বেশি থাকলে ফ্যাক্টোরিয়াল 1 কম হয়। দেখো 8 মানে 7 প্লাস 1, 8 মানে হচ্ছে 7 প্লাস 1, তো তুমি এটাকে লিখতে পারবে 7 প্লাস 1। সো এটা সমান সমান 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল তুমি ক্যালকুলেটারের অ্যান্সার সরাসরি বসিয়ে দিতে পারবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে তোমার এরকম আসলো একটা গামা 5/2, এটাকে তোমার ক্যালকুলেট করতে হচ্ছে গামা 5/2। তো তুমি কীভাবে ক্যালকুলেট করবে? তুমি জানো যে 5/2কে লেখা যায় 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1। তো 3/2 প্লাস 1 এটাকে এখন ক্যালকুলেট করলে হয়ে যাবে। কীভাবে? এই প্রপার্টিস অনুযায়ী যে এক বেশি থাকলে n গামা n লেখা যাবে, মানে 3/2 গামা 3/2 লেখা যাবে। আবার এই 3/2কে ভাঙা যাবে, ভগ্নাংশ কীভাবে ভাঙা যাবে? 3/2কে ভাঙা যাবে হাফ প্লাস 1, হাফ প্লাস 1। দেখো লসাগু নিলে উপরে 3, 2 প্লাস 1 3/2 আসবে। তো ঠিক আছে, তো এটাকে আবার
এখন লেখা যাবে হাফ গামা হাফ, 3/2 থাকবে হাফ, এটাকে লেখা যাবে 3/2 হাফ গামা হাফ। এভাবে ভেঙে ভেঙে এরকম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিন্তু শেষে সবসময় দেখবো গামা হাফ আসে, গামা হাফ, দেখো গামা হাফ। সো গামা হাফের মানটা জানলে আমাদের কিন্তু অনেক কিছু সলভ হয়ে যায়। তো অলওয়েজ মনে রাখবে যে গামা হাফের যে মান, আমি এখানে একটু লিখে দিচ্ছি, গামা হাফ দিস ইজ ইকুয়াল টু √পাই। এটা তোমরা যে কোনো বইয়ে, যে কোনো পিডিএফে তুমি পাবে। এটা একটা প্রুফ আকারে আছে, তোমার প্রয়োজনে প্রুফ না দেখলেও তুমি মনে রাখবে যে গামা হাফ ইজ ইকুয়াল টু √পাই। তো আমরা এখানে কয়টা প্রপার্টি শিখলাম দেখো, যে 1টা 2টা 3টা গামার, যে গামা হাফ সমান কত, গামা n+1 সমান কত। তা এখন আসলে আমরা একটু বিটা ফাংশন নিয়ে একটু আলোচনা করব, বা বিটা ফাংশন কি সেটা সম্বন্ধে জানবো। হোয়াট ইজ বিটা ফাংশন, একটু ডেফিনেশনটা লিখছি। বিটা ফাংশন, সো খুবই সিম্পল ডেফিনেশন, যে 0 to 1 x to the power m-1 1 minus x to the power n-1 dx। এখানে খেয়াল করো, এখানে কিন্তু সীমানাটা হবে, লিমিটটা হবে 0 to 1, আগে ছিল 0 to ইনফিনিটি, এটা হচ্ছে 0 to 1। 0 to 1 ইন্টারভ্যালের ভিতরে কোন দুটো ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করছি দেখো, x to the power m-1 1 minus x to the power n, এখানে যে ভেরিয়েবলটা আছে এখানে কিন্তু তার কমপ্লিমেন্টারি আছে 1 minus x। সো এটা সমান কি লেখা যায়, এটা হচ্ছে বিটা এম এন ইজ ইকুয়াল টু, সো এই ডেফিনেশনটা এখন আমাদের মনে রাখতে হবে, বিটা এম এন ইজ ইকুয়াল টু 0 to 1 x to the power m-1 1 minus x to the power n-1 dx। দিস ইন্টিগ্রেশন ধরো আমি এভাবে লিখছি, বিটা এম এন is equal to 0 to 1 say y to the power m-1 1 minus y to the power n-1 dy। একই কথা, পাওয়ার দেখতে হবে m-1 n-1। সাপোজ একটা ইন্টিগ্রেশন এরকম আছে 0 to 1 x to the power 7 1 minus x to the power 10, যেটা আজকে আমরা শুরুতে লিখেছিলাম। তো এটাকে ক্যালকুলেট করতে পারবো আমরা কীভাবে দেখো, এটা আমাদের সাপোজ ধরো দেওয়া আছে গিভেন, এটা ইকুয়াল না দিয়ে আমি ধরো গিভেন বলছি, গিভেন। সো দেখো এটাকে অ্যাকচুয়ালি লেখা যাচ্ছে 0 to 1 x to the power 8 minus 1 1 minus x to the power 11 minus 1 dx। দেখো 11 minus 1 মানে 10, 8 minus 1 মানে 7। এটাকে এখন আমরা কিন্তু এই পাশে ইজ ইকুয়াল টু লিখতে পারবো বিটা 8 10। তো এভাবে যে কোনো গুণের এই বড় বড় ইন্টিগ্রেশনগুলো আমরা বিটাতে এনে সহজেই ক্যালকুলেট করতে পারবো, যেটা আমরা গামা ফাংশনের ক্ষেত্রেও করতে পারবো। তো বিটা এম এন আগে পরে লেখা যাবে, এটা কোনো সমস্যা নেই, এটা সিমেট্রিক, যে বিটা এম এন ইজ ইকুয়াল টু বিটা এন এম, একই কথা, আগে পরে লেখা এটা কোনো ব্যাপার না। এখন বিটা এম এন কীভাবে আমরা ক্যালকুলেট করব, বিটা এম এন কীভাবে ক্যালকুলেট করবো, হোয়াট ইজ দি ভ্যালু অফ বিটা 8 10, এই ভ্যালুটা আমার বের করতে হবে। সো এটা বের করার জন্য আমার একটা রিলেশন জানতে হবে। রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে রিলেশন বিটুইন বেটা অ্যান্ড গামা ফাংশন। বিটা এবং গামা ফাংশনের রিলেশন জানতে হবে, যেহেতু আমি গামা ফাংশন ক্যালকুলেট করা কিছুক্ষণ আগে দেখেছি, দ্যাটস ওয়াই আমি যদি বিটাটাকে গামা ফাংশনে কনভার্ট করতে পারি বা রিলেশনে নিয়ে যেতে, সেই রিলেশনে নিয়ে যেতে পারি গামাতে, আমি তখন ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করতে
পাবো। বিটা ফাংশনকে আমরা এখানে লিখিনি, ওটা ফার্স্ট অয়েলারিয়ান ফাংশনও বলা হয়, যেহেতু গামা ফাংশনকে সেকেন্ড লিখেছি, এটা ফার্স্ট অয়েলারিয়ান ফাংশনও বলা হয়ে থাকে। তা আমরা রিলেশনটা একটু দেখি, রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা। হোয়াট ইজ দি রিলেশন? রিলেশনটা হচ্ছে, আমি শুধু রিলেশনটা লিখে দেব, প্রুফের প্রয়োজন নেই। বিটা এম এন ইজ ইকুয়াল টু গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই হোল গামা এম প্লাস এন। এটা হচ্ছে রিলেশন। তোমরা একটু যে কোনো বইতে বা যে কোনো বইতে তোমরা দেখো এটাই পাবে। সো এখানে আমরা যে প্রবলেমটা ছিল বিটা 810, সেটা কিন্তু আমরা এখন ক্যালকুলেট করতে পারি খুব ইজিলি। দেখো বিটা 810 হুইচ ইজ ইকুয়াল টু গামা 8 ইন্টু গামা 10 হোল ডিভাইডেড বাই 8 প্লাস 10। এটাকে কীভাবে ক্যালকুলেট করা যায়? গামা 8 মানে ওই যে ফ্যাক্টোরিয়ালের যে একটা রিলেশন আছে সেটা থেকে জানবো আমরা ফ্যাক্টোরিয়াল 7। গামা 10 মানে লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল 9, আর গামা নিচে হবে 18, টোটাল 18, এটা সমান লেখা যাবে ফ্যাক্টোরিয়াল 17। এটা আমরা এখন খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবো। তা আমি আজকে মূলত ডেফিনেশন নিয়ে আলোচনা করব। প্রবলেম আমি প্রয়োজনে পরবর্তীতে ভিডিও বা পিডিএফে দিলেও তোমরা বুঝতে পারবে। আমি আজকে লাস্ট যে বিষয়টা একটু বলবো সেটা হচ্ছে, দেখুন বিটা ফাংশনের অনেকগুলো ফর্ম আছে। যেমন এটা মূল ডেফিনেশন, একটা ফর্ম যেটা আমি ইম্পর্টেন্ট এখন লিখব, সেখান থেকে অনেক ট্রিগোনোমেট্রিক ফাংশন খুব সহজে সলভ করা যায়। তো দেখো সেই ডেফিনেশনটা কি, সেটা হলো 0 to π/2, খেয়াল রাখতে হবে 0 to π/2 এই ইন্টারভ্যালের ভিতরে সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা, এটা সমান লেখা যায়, গামা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2। তো এখানে ডেফিনেশনটা আবার দেখো, 0 to π/2 এই সীমার ভিতরে সাইন পি থিটা কস কিউ থিটা ডি থিটা, এটা সমান লেখা যাবে পি প্লাস 1/2 গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2। এই ডেফিনেশন থেকে আমাদের সুবিধাটা কি দেখো, যদি ধরো এরকম কোনো প্রবলেম থাকে 0 to π/2 সাইন 4 থিটা কস 5 থিটা ডি থিটা, খুব সহজে আমরা এটা এই ফর্ম দিয়ে সলভ করে ফেলতে পারবো, হুইচ ইজ ভেরি ইজি টু ক্যালকুলেট। এটা তোমরা ভাষায় একটু ট্রাই করে দেখো, এগুলো ক্যালকুলেট করে তোমরা পারবে। তো তোমরা যাদের বই আছে, তোমরা তোমাদের বইতেও চ্যাপ্টার গামা বিটা ফাংশনের চ্যাপ্টার গেলেই তোমরা এটা পেয়ে যাবে। তোমরা ভাষায় একটু ডেফিনেশন করে দেখো, আমরা নেক্সট দিন কিছু প্রবলেম ভাষাতে তোমরা চাইলে প্র্যাকটিসও করতে পারো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, চ্যাপ্টার 19 কি তোমরা পাবে এটা, তোমরা চ্যাপ্টার 19 এগুলো গামা বিটা ফাংশন পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকুক, বাসায় ডেফিনেশনগুলো প্র্যাকটিস করো। সবাই বাসায় সাবধানে থাকো, বাহিরে বের হও না। আল্লাহ হাফিজ।